এই রেঞ্জে এরকম একটা জিনিস সত্যি প্রোভাইড করেছে। আমি গাড়িটা যখন থেকে দেখছি তখন থেকে ভাবছি গাড়িটার মধ্যে কি আছে আর কি নেই। সত্যি যদি শোরুমে না আসেন বা ভিডিও না দেখেন বুঝতে পারবেন না। দুটো কাপ হোল্ডার রয়েছে।
মাহিন্দ্রার এই গাড়িটার বিশেষত্ব যেটা আমার সব থেকে বেশি চোখে লাগছে সেটা হচ্ছে মাহিন্দ্রার এই যে লোগোটা পুরো চেঞ্জ হয়েছে এবং এই লোগোটাও কিন্তু আমরা এই গাড়িতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছি, এই সুইচগুলো কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন যে ফিনিশ, এই ফিনিশগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এবং তার সঙ্গে এই দিকটা দেখুন এই সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে এবং এখান থেকে মানে এটাকে যেন একদম মানে যেমন একটা বন্ধনী হয় না সেরকম করে যে বেঁধে রেখেছে, এটা অসাধারণ। এবং এই জায়গাটা দেখুন পুরো হাতের মধ্যে চলে আসছে। অসাধারণ লুকের সঙ্গে সঙ্গে যে আমার যে বসে আছি এবং যে এর যে হাত দিয়ে গাড়িটা যে চালাচ্ছি আমি, গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হবে। এবং এখানে দেখুন আলাদা করে যদি আপনার একটা হাতে কোনো সমস্যা হয় তো আপনি একটা হাত দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারেন। পুরো ইউজেবল। এবং তার সঙ্গে এই যে সুইচগুলো আপনি যখন আমি ডান হাতে একটু দেখাই, যখন আমি গাড়িটা চালাচ্ছি তখন এখান থেকে দেখুন পুরো সুইচগুলোকে কন্ট্রোল করতে পারছি। এমন জায়গায় ফিনিশগুলো করা হয়েছে যে প্রত্যেকটা কন্ট্রোল কিন্তু একদম আমার হাতের কাছে। ওকে, এবং প্রত্যেকটা লেখাও রয়েছে কি প্রথম যদি কোনো সমস্যা হয়, যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তার জন্য কিন্তু এগুলো লেখাও রয়েছে, আপনি চোখ বন্ধ করে কাজ করতে পারবেন। এবং এখানেও দেখুন, এখানেও এই যে ব্যাপারগুলো লক্ষ্য করুন, খুবই অসাধারণ। মানে কি বলবো, এই গাড়িটার যতটা নাম করা যাবে ততটাই খুব কম হয়ে যাবে হয়তো। এবং তার সঙ্গে এই যে এই সুইচগুলো, এখানে যদি আমি ড্রাইভ করি, যদি আমার হাতে এখানে থাকে, এখান থেকে এখানে এটুকু আমার কন্ট্রোল করা যেতেই পারে। তার সঙ্গে এইখানে যে এসির ব্যাপারটা দিয়েছে, এখানে একটা রয়েছে এবং এখানে সুইচগুলোকে খুব সুন্দর জায়গায় শিফট করেছে। এখান থেকে আমি সব কিছুকেই কন্ট্রোল করতে পারছি পুরো। এখানে একটা নতুন জিনিস যেটা আমি লক্ষ্য করছি, সেটা এখান থেকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন, পুরোটাই সমস্যা হবে না। তারপরে এখানে দেখুন গিয়ার, এবং এখানে যে মানে মানুষ যখন গাড়ি চালায়, একটা মানুষ কি চায় একটা ফ্যামিলি কারে, যে আমি গাড়িটা হাতে, এখানে হাতটা থাকবে আর্মরেস্টটা, এবং সেখান থেকে আমি এখানে কন্ট্রোল করব এক হাতে এবং তার সঙ্গে সঙ্গে গাড়িটা চালাবো। তো সেরকম জন্য তখন হাতটা দেখুন আমার কোথায় আছে, একদম মানে এরকম থাকলে কি হয়, হাতটা ঝুলে থাকলে মানে হাতে ব্যথা করে। তো কিন্তু যখন ফ্যামিলি কার, অ্যাজ এ ফ্যামিলি কার যদি হিসাবে দেখুন, তাহলে এই গাড়িটা কিন্তু সত্যি অসাধারণ। কারণ দেখুন হাতটা আমার এখানে আছে, আমি গাড়িটা চালাচ্ছি, কোনো সমস্যা মানে হাতের যে মানে কোম্পানি এটা দেখেছে যে আপনার যেন কোনো সমস্যা না হয়, হাতটা যেন ঠিকঠাক জায়গায় থাকে। কাপড় রাখতে পারেন, দুজন বসে আছে গাড়িতে, 2 কাপ কফি আর একটা ছোট্ট জার্নি, অসাধারণ। চাবিটা দেখুন, এই যে চাবিটা, এই চাবিটা অসাধারণ, যে মাহিন্দ্রার লোগো, এবং তার সঙ্গে সঙ্গে এই যে রয়েছে এসি রয়েছে, অন অফ, মেমোরি, ঠিক আছে, টেম্পারেচার, টোটালটা এখানে কিন্তু এরা দিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে আরেকটু আমি আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গাটা খেয়াল করুন, এখানে আপনি দুটোতে ইউজ করতে পারছেন। তার সঙ্গে এখানে একটা রয়েছে, নিচে একটা আমি 12 ভোল্ট সকেট দেখতে পাচ্ছি। ওকে, এবং এই যে সকেটটা এখানে একদম নিচে, যেখানে মানুষের হয়তো চোখ পৌঁছাবে কিনা সন্দেহ আছে, সেখানেও একটা কালার দিয়ে ব্ল্যাকের সঙ্গে যে ফিনিশ, অসাধারণ অসাধারণ। মানে ভাবনা চিন্তাটা একটা অন্য লেভেলের ছিল গাড়িটা তৈরি করার সময়। এটা একজন মিডল ক্লাস ফ্যামিলি, এবং তার সঙ্গে সঙ্গে এই গাড়িটা খুব সুন্দর লাগছে। এবং এটাকেও একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, এই ফিনিশটা আমার পার্সোনালি ভালো লাগছে। এখানটা হ্যান্ড ব্রেক রয়েছে, আমরেস্ট তো আমি দেখালাম, এবং তার সঙ্গে যে স্ট্রাইপ, যে সেলাইগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর। মানে এটা একরকম মানে এই লুকটা অন্যরকম প্রোভাইড করছে আর কি। এবার এখানে যদি দেখি যে এখানে যে মিররটা রয়েছে, এই মিররটাও কিন্তু খুব অসাধারণ লাগছে। মিররটা মানে প্লেসটা খুব ভালো জায়গায় রয়েছে। এবং এখান থেকে এখানে ব্ল্যাকের একটা যে দিয়েছে, আমার মনে হয় এটা, আমি জানি না সঠিক, আমার মনে হচ্ছে যে বাহির থেকে যদি কোনো আলোর আসে তো তখন যেন আমি যে মুখ দেখি বা পেছনটা দেখি, তাহলে দেখতে কোনো সমস্যা না হয়। কিংবা হয়তো এমনও হতে পারে যে ব্ল্যাকটা দিয়েছে এই কারণেই যে কোনো সমস্যা তো একরকম না হয়, দ্বিতীয়ত আমি যেন ঠিকঠাকভাবে এই মিররের হেল্পটা পাই। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখুন টিকিট হোল্ডার রয়েছে, এখানে কিন্তু আপনি মিরর পাচ্ছেন না। এই জায়গাটা লক্ষ্য করবেন, এই যে জায়গাটা যেটা আপনাদের আকাঙ্ক্ষিত সানরুফ, এটা ব্ল্যাক ফিনিশ রয়েছে এবং এটা পুরোটাই কিন্তু সানরুফ আপনারা দেখতে পাচ্ছেন। তো সানরুফটা ওপেন করলাম না, এখানে লাইটের ফিনিশ একটা লাইট দেখতে পাচ্ছি, যাই হোক কোনো কারণে এখন জ্বলছে না। তো লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে তার সঙ্গে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, সানরুফটা এখন খুললাম না, এখানে লাইট রয়েছে, তার সঙ্গে এখানে একটা চশমা হোল্ডার, ঠিক আছে, সানগ্লাস হোল্ডার রয়েছে, তো সানগ্লাস হোল্ডার। তারপরে এটা রয়েছে কি, ওকে, এটা এখানে রয়েছে এয়ার ব্যাগ লেখা রয়েছে, সেফটি ফিচার্সগুলো তার মানে খুব ভালো রয়েছে। এই যে এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে দেখুন SRS এয়ার ব্যাগ। তো এয়ার ব্যাগগুলো কোথায় কোথায় প্লেস রয়েছে
এবার দেখুন, ঠিক আছে, ওখানে তো লিখেই দিয়েছি যেটা দেখালাম যে এয়ার ব্যাগ, মানে সেফটি ফিচার্স এর দিকে মাহিন্দ্রা কোনোদিন কম্প্রোমাইজ করে না, আজও কম্প্রোমাইজ করেনি। প্লাস্টিক ফিনিশটা অসাধারণ। এবং এই যে জায়গাটা দেখছি এটা অনেক বড়, যদি আপনি কোথাও বেড়াতে চান কোনো ফ্যামিলি নিয়ে না, তো এইখানে আপনি কি করতে পারবেন, কিছু না কিছু প্লেস করতে পারবেন, কিছু কিছু রাখতে পারবেন। বা অনেকে হয়তো এখানে যে কার্টুন টার্টুনগুলো লাগায়, অনেকে মূর্তি লাগায়, এসব যে ব্যাপারগুলো রয়েছে এটা করার জন্য একদম পারফেক্ট জায়গা রয়েছে, ঠিক আছে, প্লেসটাই আলাদা, পুরো খেলার মাঠ আর কি। তারপরে এইখানে যেটা দেখতে পাচ্ছি আমি, দেখুন এইখানে গ্লোভ বক্স রয়েছে, জানি না এখান থেকে দেখাতে পারবো কিনা, নাহলে ওদিকে যেতে হবে। তো ওকে, হয়ে গেছে। এই যে গ্লোভ বক্স, এই গ্লোভ বক্সটা প্রচুর বড়, আপনি কি রাখবেন রাখুন না, কোনো সমস্যা নাই, বিরিয়ানি রাখুন, কাগজপত্র রাখুন, কোনো সমস্যা নাই। তার সঙ্গে ছোট্ট গ্লোভ বক্সের উপরে যাকে এটা প্লেস দিয়েছে, এই প্লেসটাই আপনি যা ইচ্ছা রাখতে পারেন। এই প্লেসটা আমার খুব সুন্দর লাগছে, কারণ আমি তো যাচ্ছি হয়তো কিছু একটা রেখে দিলাম, হঠাৎ করে বের করতে হবে এরকম, তো কোথায় হাতে করে নিয়ে যাওয়া থেকে এখানে রেখে দিলাম, কোনো ফাইল টাইল ছোটো ছোটো ফাইলগুলো হয়, বা হয়তো আপনি আপনার মানি ব্যাগটা নিয়ে বসতে সমস্যা হচ্ছে, মানি ব্যাগটা এখানে প্লেস করে দেবেন, ঠিক আছে। এখানে একটা দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে যেটা আমি আলোচনা করছিলাম যে এই যে এখানে একটা বোতল হোল্ডার পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করছি, ঠিক আছে, আর একটা হোল্ডার রয়েছে যেখানে কাপ হোল্ডারের মতোই, কিন্তু আপনি দেখুন যদি বৃষ্টির দিনে হয়তো বেরিয়ে পড়লেন তখন কি হবে, ছাতা রাখতে হবে, তো ছাতাটাও কিন্তু এখানে প্লেস করতে পারবেন, ঠিক আছে, খুব ভালো করে। কারণ ছাতার কথা আমার মনে পড়ে, যখন আমি 4 চাকার কথা ভাবি, যখন যে ভেতরে তো কোনো সমস্যা নাই, কিন্তু বাইরে কি করবো, সেই জন্যই বললাম এখানে আপনি কোনো খুচরো পয়সা টয়সা রাখতে পারেন, অনেক সময় লাগে, ঠিক আছে, রাস্তাঘাটে, এই একটা ব্যাপার। তো লুকটা একবার দিয়ে দিই আপনাদের। আমার কিন্তু পার্সোনালি এই গাড়িটা খুব ভালো লেগেছে, এবং গাড়িটার যে প্রাইস রেঞ্জটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে একটু আপনি ফলো করে নেবেন। এরপরে আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা খোলার যে জায়গাটা রয়েছে অসাধারণ, মধ্যে কাঁচটা একটু তুলে দিই, মানে আমি ওকে। এবার এখানে দেখুন, এখানে যদি আপনি পেছনে কেউ বসেন, আপনার বৃদ্ধ বয়স্ক লোক যেই থাকুক, আপনার আরামসে এখানে কিন্তু এখানে ধরতে পারবেন, এবং নিজে ইচ্ছা মতো, ওকে। এবং এই সিটটা দেখুন একটু এগিয়ে আছে, একটু পিছিয়ে রয়েছে, সেই জন্য হয়তো আমি পায়ের জায়গাটা এখানে ঠিকঠাক আমি দেখাতে পারবো না, ওই দিক থেকে দেখাবো, ওকে। এবার এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু কোনো রকম আপনাকে এসি বা সকেট দেওয়া হচ্ছে না, প্রোভাইড করা হয়নি। যাই হোক, এখানে কিন্তু এসআরএস দেখুন এয়ার ব্যাগ জায়গাটা লক্ষ্য করছি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখুন, এখানে আপনি যদি কিছু খুচরো পয়সা রাখতে পারেন, এখানে আপনি ছাতা হোক বোতল হোক প্লেস করতে পারেন, অনেক কিছু এখানে রাখতে পারবেন, জায়গাটা অনেকটাই বড়। যাই হোক, এখানে সামনে থেকে সানরুফের ভিউ, এবং সামনে থেকে একবার পিছন থেকে একবার সামনেটা জাস্ট দেখিয়ে দিলাম, অসাধারণ লোক। তার সঙ্গে এই যে সিট ক্যাপাসিটি, আমি 3 জন তো আরামসে চলে যাবে, আরামসে। আমি যদি পাটা একটু দেখিয়ে দিই আপনাদের, একটু ওইদিকে যাই, ঠিক আছে, এই যে জায়গাটা পাটা দেখতেছে কতটা ডিস্টেন্স, মানে আমি আরামসে চলে যাবো, আমি পাটা একটু দিতে, এই যে আমি আরামসে, মানে এতটাই কমফোর্ট লাগছে এই গাড়ির ভেতরটা না, খুব সুন্দর লাগছে। এবং এটা হচ্ছে হেডরেস্ট, ঠিক আছে, ড্রাইভার এবং কো ড্রাইভার দুটোই দেখালাম। পেছনে কিন্তু হেডরেস্ট রয়েছে, এবং এখানে 3টে হেডরেস্ট রয়েছে, যেটা কিন্তু আমি প্রায় ভিডিওতেই বলি যে 3টে হেডরেস্ট দিলে কেমন হয়, মজা করে বলি হয়তো। তো এখানে দেখছি কোম্পানি আমার কথা শুনেছে নাকি জানি না, হয়তো মনে মনে শুনে নিয়েছে, কারণ তো বাংলায় ভিডিও করি আমি। দেখুন 3টে হেডরেস্ট, মানে পরিবারের একজন ছোট বাচ্চা যদি এখানে বসে না, তার জন্য কিন্তু চিন্তা ভাবনা করেছে। এবং আরেকটা ইউনিক নয় জিনিসটা, যেটা আমি এখন দেখাবো, সেটা কখনোই ইউনিক জিনিস হতে পারে না, কারণ এটা অনেক গাড়ি দিয়েছে যে এরকম একটা জিনিস সত্যি প্রোভাইড করেছে। আমি গাড়িটা যখন থেকে দেখছি তখন থেকে ভাবছি গাড়িটার মধ্যে কি আছে আর কি নেই, সত্যি যদি শোরুমে না আসেন বা ভিডিও না দেখেন বুঝতে পারবেন না। 2টো কাপ হোল্ডার রয়েছে, ও ধরুন বাবা বসেছে বা মা বসেছে, এদিকে আপনার বাবা মা বসেছে, সামনে তো আপনি আপনার স্ত্রীকে নিয়ে সামনে আছেন, হয়তো আপনার বাচ্চা যা আছে সামনে হয়তো কোলে আছে। এখানে মানে ওরা কি করবে, এখানে 2টো কাপ হোল্ডার নিয়ে কিন্তু ইজিলি আপনার জন্য সামনে কাপ নিয়ে চলে যাচ্ছেন, কফি নিয়েছেন, এখানেও কিন্তু তারা কফি নিয়ে বা কোনো কিছু নিয়ে বসে কিন্তু আড্ডা মারতে পারে। সঙ্গে একটা লেজের প্যাকেট নিয়ে নেবেন, প্যাকেট নিতে ভুলবেন না, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাকে এখন বন্ধ করতে হবে, বন্ধটা করে দিই, পড়ে আছে, লাগিয়ে নিয়ে দেবেন। এটা কিন্তু অবশ্যই সেফটি ফিচার্স। এবং এইগুলো দিয়েছে না, ছোটো ছোটো ব্যাপারগুলো যে কোম্পানি ফলো করেছে, এই যে ব্যাপারগুলো, সিটগুলো এতটা নরম, এবং ফিনিশিংগুলো দেখুন, এই ফিনিশিংগুলো সত্যি মুগ্ধ করছে, অসাধারণ ফিনিশিং।
ওকে। এবং যে সিটগুলো লক্ষ্য করছি, 3 জন তো বসার জন্য একদমই ঠিকঠাক। একটু হাইটটা দেখে নিই। ব্যাপারটা দেখুন, হাইটে কোনো রকম কিন্তু আপনাকে খারাপ জায়গায় নিয়ে যাবে না। হাইটটা অসাধারণ, মানে আমার যে হাইট সেটা হলো 5 feet 8, ঠিক আছে, 5.8। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখুন 5 ফুট 8 ইঞ্চির জন্য ঠিকই আছে, বেস্ট। 6 ফুট হলে কোনো সমস্যা হয় না। একটা সিট বেল্ট যেটা আমি হয়তো মিস করেছিলাম, সামনে বলতে ভুলে গেছিলাম, তো সেটাও সামনে রয়েছে। তো প্রাইস রেঞ্জটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। প্রাইস রেঞ্জ একটু এদিক ওদিক আছে ওই গাড়ির থেকে, কিন্তু এই গাড়ির যে কালারটা আমি দেখালাম না, কালারটা সত্যি অসাধারণ। আমি এইটার এই কালার একটা ইউনিক কালার, তো এই কালারটাই নেবো। মানে বাড়ির ছোটরা অবধি ব্যস্ত হয়ে গেছে কারটা নেওয়ার জন্য। ওকে, মানে এতটাই সুন্দর লাগছে। এবং তার সঙ্গে গাড়িটা প্রাইস রেঞ্জের দিক থেকে অসাধারণ। এটা ম্যানুয়াল, এবং গাড়িটা আমি অবশ্যই দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে কি কি রয়েছে না রয়েছে। এবং হ্যাঁ, টায়ারগুলো কিন্তু অসাধারণ। যে টায়ারগুলো আমি দেখালাম আপনাদের, টায়ারগুলো অসাধারণ রয়েছে এবং গাড়ির কালারটা ভালো রয়েছে। মানে রোডে যখন চলবে তখন তো কি লাগবে সে বুঝতেই পারছেন। তার সঙ্গে সঙ্গে আরেকবার আমি বলেছি যে এই গাড়িটা যেখান থেকে আমি শ্যুটটা করছি সেটা হচ্ছে বহরমপুরে খুব কাছে মাহিন্দ্রা শোরুম। তো এখানটাই কিন্তু আমি ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং শোরুমের অ্যাড্রেসটা আমি শেয়ার করেছি। তো অবশ্যই আপনি একবার পারলে কন্ট্যাক্ট করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই গাড়িটা কিন্তু অবশ্যই যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, মুর্শিদাবাদে রয়েছেন, তাদের জন্য বলছি বহরমপুর এই শোরুমে এসে অবশ্যই একবার যোগাযোগ করবেন। কারণ এখানকার যে স্টাফ রয়েছে, আপনি গাড়ি কিনুন আর চাই না কিনুন, গাড়ি যদি নেওয়ার ইচ্ছা থাকে, হয়তো অন্য গাড়ি নেবেন, আপনি ভাবছেন দেখি একবার গাড়িটা ওরা কি ভাববে, যদি না নেই এরকম মনোভাবনা না করে প্লিজ চলে আসবেন। কারণ এখানকার স্টাফরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে এবং গাইড করবে। গাড়িটা দেখে নেবেন, প্রাইস রেঞ্জের মধ্যে অসাধারণ রয়েছে। গাড়িটার মধ্যে কি নেই, সেফটি ফিচার্সগুলো অসাধারণ। সেফটি ফিচার্সগুলো সত্যি এই রেঞ্জের মধ্যে খুবই ভালো। আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, যে ওখানে স্টার্ট অ্যান্ড স্টপ যে বাটন দেখা লক্ষ্য করছেন মনে হয়, একটু জুম করে দিই। হ্যাঁ, এই যে এই বাটনটাও দেখুন, এই প্রাইস রেঞ্জের মধ্যে বাটনটাও রয়েছে। ওকে, তো বাটনটাও খুব সুন্দরভাবে প্লেস করা রয়েছে। তো কোনটা ছেড়ে কোনটা বলবো আর কি, মানে এরকম একটা গাড়ি পার্সোনালি আমার খুব পছন্দ। আর সামর্থ্য থাকলে নিয়ে নিতাম হয়তো, কারণ যাই হোক আপনারা নেবেন, যারা না গাড়ি নেবো ভাবছেন অবশ্যই নেবেন। পেছনের ভিউটা একবার দিয়ে দিই, দেখুন পেছনের ভিউটায় যে স্টাইপগুলো রয়েছে না অসাধারণ। এবং এখানটায় আপনি কোনো বড় ট্যুরে গেলেন, এখানে কিন্তু আপনি সব কিছু নিয়ে যেতে পারবেন, যতটা পারা যায়, জল টল বা হয়তো লাগেজ এগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, খুব সুন্দর গাড়িটা। বিশেষ করে 3টে যে দিয়েছে হেডরেস্ট, আমার খুব পছন্দ। ঠিক আছে, তো চলুন ভিডিওটা এখানে শেষ করি নাকি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে অবশ্যই একটা নেক্সট ভিডিও। তো চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অটো প্রো বাংলার সঙ্গে জুড়ে থাকবেন। এবং যে শোরুমগুলোর অ্যাড্রেসগুলো দিই সব অবশ্যই ভিজিট করবেন, কন্ট্যাক্ট করবেন। গাড়ি নেওয়ার থাকলে কোনো সমস্যা হবে না, এ আপনাকে গাইড করবে, 100% গাইড করবে, স্টাফরা খুবই ভালো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আপাতত এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।